ঠিক আছে, আমরা আলোচনা শুরু করছি। আমরা এখন দেখব পুশ মেথড। ঠিক আছে, তো পুশ মেথডের কাজ হচ্ছে অ্যারের শেষে একদম ইন্ডে হচ্ছে এলিমেন্টস কে যুক্ত করা। ঠিক আছে, উপাদানকে কি যুক্ত করা, যেটা আমরা এই যে ফোর্স ডট লেন্থ এটার মাধ্যমে করেছি। এই সেম কাজটা আমরা আহ, করতে পারবো কিসের মাধ্যমে? পুশ মেথডের মাধ্যমে। তো আমরা লিখি ফোর্স ডট পুশ। তো এখানে কি অ্যাড করব? আমরা এখানে অ্যাড করি সাপোজ চেরি। দুঃখিত, কোথায় করবো? তো আমরা এখানে চেরি অ্যাড করতে পারি। এখন দেখি, এই যে আমাদের যে অ্যারেটা রয়েছে সেখানে চেরি অ্যাড হয়ে গেল। ঠিক আছে, আমরা এখানে সাপোজ আরো কিছু অ্যাড করি, লেমন অ্যাড করি। এখানে আমরা দেখতে পাচ্ছি লেমনও অ্যাড হয়ে গেল। তো এইভাবে আমরা যা খুশি তাই পুশ মেথডের মাধ্যমে অ্যাড করতে পারবো। ঠিক আছে, দেন আমরা দেখব হচ্ছে পপ মেথড। পপ মেথড কি করে? পপ মেথড হচ্ছে রিমুভ করে, লাস্ট আইটেমকে রিমুভ করে। ঠিক আছে, অ্যারের লাস্ট আইটেমকে রিমুভ করে। তো আমরা অ্যারের লাস্ট আইটেমকে রিমুভ করি পপ পপ মেথডের মাধ্যমে, এই যে লেমন রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এই যে লেমন রিমুভ হয়ে গেল এবং কি করলো সে? রিটার্ন করলো, কি রিমুভ করলো সেটা দেখালো আর কি। ঠিক আছে, আমরা এখানে এভাবে না করে আমি এখানেই করি fruits ডট কম। এখন এই ফ্রুটকে যদি আমরা প্রিন্ট করি আমরা দেখতে পাবো লেমন রিমুভ হয়ে গেছে। লেমন কিন্তু এখানে আর নেই, লেমন রিমুভ হয়ে গেছে। আচ্ছা, আমরা পুশ মেথডের মাধ্যমে কি করেছিলাম? পুশ মেথডের মাধ্যমে হচ্ছে আমরা যে কোনো আইটেম অ্যারের শেষে, একদম শেষে অ্যাড করতে পারতাম। কিন্তু আমার যদি এমন হয় আমি শেষে না, একদম শুরুতে হচ্ছে কিছু যুক্ত করতে চাই, তখন কি হবে? একদম শুরুতে, তখন আমাকে আনশিফট ইউজ করতে হবে। কি? আনশিফট। সাপোজ আমি অ্যাড করতে চাই পাপায়া, তো আমাকে কি করতে হবে? ফ্রুটস ভেরিয়েবল দিব, দেন আনশিফট লিখবো। আনশিফট লিখে এখানে লিখবো পাপায়া। আমরা দেখবো একদম শুরুতে পাপায়া অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, দ্যাট মিনস একদম শুরুতে কোনো কিছু অ্যাড করতে চাইলে আমরা আনশিফট ইউজ করব। আর শিফটের কাজ কি? শিফটের কাজ হচ্ছে ফার্স্ট যে আইটেমটা সেটাকে হচ্ছে রিমুভ করা এবং সেটা রিটার্ন করা। আমি যদি এখানে শিফট মেথডটা লিখি, আনশিফট দিয়ে ফেলেছি, শিফট মেথডটা লিখি যদি এখানে, এবার দেখতে পারবো শেষে কি আছে? চেরি আছে। ও চেরিকে রিমুভ করেছে এবং সেটাকে রিটার্ন করবো। এখানে শুধু চেরি, দুঃখিত, শেষে না, এটা হচ্ছে শুরুটাকে ই করে। এই শুরুতে এখানে পাপায় আমি পুশ করেছিলাম না, মানে আনশিফট করেছিলাম। তো পাপাকে আমি শিফট করেছি, শিফট করলে আমি এখন দেখতে পাচ্ছি যে আমি ফ্রুটস কে যখনই প্রিন্ট করব দেখতে পাবো পাপায়া প্রথম আছে। এই পাপায়াকে সে কি করবে? রিমুভ করবে এবং সেটা রিটার্ন করবে। তো যাই হোক, আমি ফ্রুটস কে এখান থেকে হচ্ছে শিফট করব।
শিফট করব, আমরা এবার এই পাপায়া দেখতে পারবো না এই ফ্রুটের মধ্যে। এই পাপায়াটা রিমুভ হয়ে গেছে। এর মধ্যে একটা মেথড আমরা আগেই শিখে ফেলেছি, ফ্রুটস ডট লেন। এই মেথডে আমরা দেখতে পাচ্ছি ফ্রুটস এর মধ্যে 7টা আইটেম রয়েছে। এখন সাপোজ আমরা তো জানি, যেমন 5 নাম্বার, ওই যে ফ্রুটস, ওটার 5 নাম্বারে কি আছে সেটা যদি আমি প্রিন্ট করতে চাই এইভাবে প্রিন্ট করতে পারবো, ঠিক আছে। কিন্তু সাপোজ আমি চাচ্ছি একটা ইন্ডেক্স নাম্বার বের করতে, কিন্তু আমি জানি না এটার ইন্ডেক্স নাম্বার কত। সাপোজ আমি লেমন লিখব, ঠিক আছে। প্রথমে আমি দেখবো লেমন এখানে আসলে আদৌ আছে কিনা। লেমন নাই। আমি সাপোজ বানানা বা ম্যাঙ্গোর বা অ্যাভোক্যাডোস, যে কোনো একটা, সাপোজ অ্যাভোক্যাডোস এর আমি বের করতে চাচ্ছি, ঠিক আছে, এটার ইন্ডেক্স নাম্বার বের করতে চাচ্ছি। তখন আমি কিভাবে করব? এই ফ্রুটস এর এখানে লিখবো ইন্ডেক্স অফ, দুঃখিত, তো কিছু দরকার নেই। তো ইন্ডেক্স লিখবো আমি কার বের করতে চাচ্ছি, অ্যাভোক্যাডোস এর ইন্ডেক্স নাম্বার বের করতে চাচ্ছি, আমার এখানে বের হয়ে যাবে অ্যাভোক্যাডোস এর ইন্ডেক্স নাম্বার। তো 3 নাম্বারটা হচ্ছে অ্যাভোক্যাডোস। আচ্ছা, 3 নাম্বারটাই কি অ্যাভোক্যাডোস কিনা এটা আমরা এখান থেকে টেস্ট করে দেখতে পারি। এখানে হচ্ছে 3 নাম্বার দিলেই যে অ্যাভোক্যাডোস প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। তার মানে এভাবে আমরা যে কোনো কিছুর ইন্ডেক্স নাম্বারও বের করে ফেলতে পারি। সা- হুম, আল্লাহ। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যে কোনো কিছুর ইন্ডেক্স নাম্বারও বের করে শিখে গেলাম, ঠিক আছে। এবার হচ্ছে আমরা অ্যারেকে মডিফাই করব, কিছু রিমুভ করে, কিছু আইটেমকে অ্যাড করে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এই জন্য আমাকে আহ, কিছু আইটেমকে মানে স্প্লাইস ইউজ করতে পারি। স্প্লাইসের মাধ্যমে আমরা হচ্ছে রিমুভ করব, অথবা রিমুভ করব, অথবা আম, যে কোনো কিছু করতে পারি। তো স্প্লাইস মেথডের কাজটা কি আমরা একটু দেখে আসি। আমাদের ফ্রুটস আমরা দেখতে পাচ্ছি এগুলো রয়েছে, ঠিক আছে। এখন আমি এখন আমি ফ্রুটস এর সাথে স্প্লাইস মেথড অ্যাড করব। স্প্লাইস মেথডে আমাদের কি কি দিতে হয়? আমাকে দিতে হয় স্টার্টিং ভ্যালু দিতে হবে, ঠিক আছে। এবং সেখান থেকে আমি কিছু রিমুভ করতে চাই কিনা সেটা দিতে হবে। সাপোজ এখানে স্টার্টিং ভ্যালু দিতে হবে। সাপোজ আমি হুম, এই যে ম্যাঙ্গো রয়েছে না, ম্যাঙ্গোর পরে অ্যাড করতে যাচ্ছি। ম্যাঙ্গোর ইন্ডেক্স নাম্বার কত? ম্যাঙ্গোর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2, তাই না? তো এখানে স্প্লাইসের মধ্যে ম্যাঙ্গোর ইন্ডেক্স নাম্বার যেহেতু 2, আমি 2 ইন্ডেক্স নাম্বারের পর থেকে অ্যাড করতে চাচ্ছি। কিন্তু অ্যাভোক্যাডোস এটা আমি চাচ্ছি না, এটা আমি ডিলিট করে দিতে চাচ্ছি। তো ডিলিট করে দিচ্ছি। এবং এখানে আমি নতুন কিছু অ্যাড করব। নতুন কিছু অ্যাড করব বলতে কি অ্যাড করা যায়? ওয়াটারমেলন অ্যাড করতে পারি আমরা। ওয়াটারমেলন
না, ঠিক আছে। আরো কিছু যতটা খুশি ততটা এখন আমরা এখানে অ্যাডও করতে পারবো। তো আমি এখানে সাপোজ গ্রেপ অ্যাড করলাম পাশাপাশি। তো এবার আমরা দেখি, আমরা দেখতে পাবো এখানে মানে 2 নম্বর ইন্ডেক্সে যেটা রয়েছে সেটা রিমুভ হয়েছে, ঠিক আছে। সেটা রিমুভ হয়েছে, আমি যদি 3 দেই তাহলে 2 নম্বরটা রিমুভ হবে না, আমাদের 3 নম্বরটা রিমুভ হবে। মানে আমি ম্যাঙ্গোর পরে অ্যাড করতে চাচ্ছিলাম না, তো এটা 2 নম্বর ইন্ডেক্স, এটা রিমুভ করতে চাচ্ছি না, এরপর থেকে রিমুভ করতে চাচ্ছি, সুতরাং 3 নম্বর ইন্ডেক্স থেকে সে রিমুভ হবে। রিমুভ হবে, কয়টা রিমুভ হবে? এখানে একটা রিমুভ দিয়েছি তাই একটা হয়েছে। আমি যদি 0 রিমুভ দেই তাহলে আমরা দেখতে পাবো এই যে অ্যাভোকাডো কিন্তু রিমুভ হয়নি। কিন্তু আমি যদি এখানে 1 রিমুভ দেই তাহলে আমরা দেখতে পাবো এই অ্যাভোকাডো কিন্তু আর নেই, অ্যাভোকাডো কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি যদি এখানে 2 রিমুভ দেই, গ্রেপের পরে ব্যানানা আছে, ব্যানানাও দেখা যাবে রিমুভ হয়ে যাবে। এই যে গ্রেপের পরে ব্যানানাও রিমুভ হয়ে গেল। আমি যদি এখানে 3 দেই দেখা যাবে জ্যাকফ্রুটও রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আমি যদি কিছু রিমুভ করতে চাই করবো, আর না করতে চাইলে 0 দিয়ে দিব। এই হচ্ছে বিষয়। এভাবে আমরা যে কোনো জায়গায় কিছু রিমুভ করতে পারবো, অথবা রিমুভ না করেও আমরা বিভিন্ন জিনিস অ্যাড করতে পারবো। ওকে, তো স্লাইস মেথডের কাজটা আমরা দেখলাম। এবার দেখবো আমরা স্লাইস মেথডের কাজ। স্লাইস কি করে? একটা অ্যারের কিছু অংশ সে আলাদা করে, ঠিক আছে। সাপোজ এই যে এখানে যতগুলো ফ্রুট রয়েছে এর মধ্যে আমি সাপোজ 3টা ফ্রুট, ঠিক আছে, এর মধ্যে সাপোজ আমি 3টা ফ্রুট কাউকে গিফট করতে চাচ্ছি। তো তখন আমি এখানে একটা ভেরিয়েবল নেই, সাপোজ লেট গিফট ফ্রুটস, ঠিক আছে। তো আমি ফ্রুটস থেকে 3টা অংশ এখানে নিতে চাচ্ছি, তাই না? এই জন্য আমাকে ফ্রুটস প্রথমে ভেরিয়েবলটা এখানে লিখতে হবে, তারপরে স্লাইস মেথডটা অ্যাপ্লাই করতে হবে। স্লাইস মেথডের ভিতর থেকে আমি যে কোনো 3টা আইটেম, ঠিক আছে, সাপোজ ইন্ডেক্স, আমি কি কি দিতে চাচ্ছি, আমি গ্রেপ দিতে চাচ্ছি, অ্যাভোকাডোস দিতে চাচ্ছি, ব্যানানা দিতে চাচ্ছি। তো গ্রেপ কত নাম্বার? 5 নম্বর থেকে, তাই না? তো 5 নম্বর থেকে আমি একদম হচ্ছে 5 থেকে 3টা দিতে চাচ্ছি। 8 দিলে কয়টা হবে? দুই, 2টা আইটেম যাবে এখানে। 9 দিলে 3টা আইটেম যাবে। 5, 6, 7, 8, 3 থেকে 3টা আইটেম দিবে। আচ্ছা, এখানে কি আসলে আছে এতগুলো আইটেম? না, এতগুলো আইটেমই তো নাই, তাই না? এখানে আইটেম আছেই হচ্ছে 5টা। সুতরাং আমি যেটা করতে পারি 3 থেকে 5 অব্দি দিতে পারি, তাই না? 5 না, 3 থেকে 4, দ্যাট মিনস 2 থেকে 4। কিছু একটা তো ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে?
আচ্ছা, এটাকে আমি জাস্ট সহজ নাম দিই। আচ্ছা, ফ্রুটসে আমার রয়েছে কি কি? অ্যাপেল, অরেঞ্জ, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, চেরি। এটা দেওয়ার সাথে সাথে সমস্যা হচ্ছে। এই যে এটা কি লিখতেছি, এটা তো এখানে আসবে না, তাই না? আচ্ছা, আমরা একটা বেটার হয় এখানে একটা নাম্বারের অ্যারো নিই। লেট নাম্বার বুঝাতে সুবিধা হবে। দেন নাম্বার থেকে আমরা কিছু অংশ আলাদা করে দেব। নাম্বারকে প্রিন্ট করলে আমরা দেখতে পাবো 1 থেকে 7 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। তো এই নাম্বারের থেকে আমি একটা ছোট পার্ট আলাদা করে রাখবো। এই জন্য আমি ইউজ করব নাম্বার ডট স্লাইস মেথড। 2 থেকে, মানে ইন্ডেক্স নাম্বার 2 থেকে 5 অব্দি আমি আলাদা করলাম। আচ্ছা, নাম্বার এবার ঠিক আছে। এবার আমি এখানে পার্টে যাই। পার্ট দেখতে পাবো এই যে 2 থেকে 2 মানে কত? 3। 2 থেকে 5 অব্দি। তো 5 নাম্বার ইন্ডেক্সে কি আছে? এটা 2 নাম্বার, 3, 4, 5 নাম্বার ইন্ডেক্সে 6 আছে। এই 6-এর আগ পর্যন্ত আসবে। যে এটাই হচ্ছে আমাদের মূলত হবার কথা ছিল। ঠিক আছে। তো এইখানে কোনো একটা কারণবশত এটা সঠিকভাবে কাজ করছে না। যাই হোক, আমি স্লাইস মেথডটা থেকে দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু পুশ করা হয়েছে, টপ শিফট হাবিজাবি করা হয়েছে, যার কারণে হয়তো কোনো একটা ইস্যু এখানে হচ্ছে। যাই হোক, এখানে একটা নাম্বার আমি নিলাম 1 থেকে 7 অব্দি। আমি চাচ্ছি এই যে 2 নাম্বার থেকে যেটা রয়েছে, আহ, সেখান থেকে একটা অংশ স্লাইস করে ফেলবো। স্লাইস করে নতুন আর একটা অ্যারে বানাতে। তো নতুন আর একটা অ্যারে আমরা বানালাম, সেটা হচ্ছে একটা পার্ট নামে, পার্ট ভেরিয়েবলের মধ্যে। সেখানে আমি স্টার্টিং পয়েন্ট দিব। 2 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হবে, তার মানে 3 থেকে শুরু হবে। তারপরে যত নাম্বার ইন্ডেক্সে গিয়ে শেষ হবে তার আগ পরের ইন্ডেক্স নাম্বারটা আমাকে দিতে হবে। সাপোজ 5 নাম্বার ইন্ডেক্সে আছে এটা। তো 5 নাম্বার ইন্ডেক্স আমি দেওয়া মানে হচ্ছে 6-এর আগ পর্যন্ত সে স্লাইস করবে। তো 6-এর আগে 5 রয়েছে, তো 5 অব্দি সে স্লাইস করেছে। ঠিক আছে। তো আমি এখানে ফ্রুটস কে প্রিন্ট করি। মানে ফ্রুটস এর মধ্যে অনেকগুলো ফ্রুটস আছে, তাই না? এই প্রত্যেকটা ফ্রুটস কে আমি আলাদা আলাদা প্রিন্ট করতে চাচ্ছি। এই জন্য আমাকে কি করতে হবে? প্রত্যেকবার এখানে জিরো, জিরো দিলে 0 নাম্বারটা প্রিন্ট হবে, 1 দিলে 1 নাম্বারটা প্রিন্ট হবে, এরকম, তাই না? কিন্তু আমি চাচ্ছি সবাইকে আলাদা আলাদা ভাবে একটা কমান্ডের মাধ্যমে প্রিন্ট করতে। তখন আমরা কি করব? তখন আমরা হচ্ছে ফর ইচ যে লুপ রয়েছে, তো সমস্যা হচ্ছে গলায়। যাই হোক, ফর ইচ নামে যে লুপটা রয়েছে সেটার মাধ্যমে এটাকে প্রিন্ট করতে পারি। তো প্রিন্ট করি ফর ইচ।
আচ্ছা, আমাকে প্রথমে অ্যারে দিতে হবে। অ্যারে কোনটা? অ্যারে You've হচ্ছে got mail. ফ্রুটস। ফ্রুটস নামে যে অ্যারেটা রয়েছে সেটা আমি প্রথমে এখানে দিলাম। ফ্রুটস নামে অ্যারেটা দেবার পরে, আচ্ছা, ফ্রুটস নামে অ্যারেটা এখানে দেওয়ার পরে ফর ইচ নামে যে মেথডটা রয়েছে বা লুপটা রয়েছে সেটা আমি এখানে ইউজ করব। আচ্ছা, আমি বারবার দেওয়াতে ওর যেই মূল বিষয়টা সেটা মানে আচ্ছা, আমি টাইপ করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এটা দিলাম ফর ইচ। এখন ফর ইচ এর মধ্যে আমি হচ্ছে প্রত্যেকটা আইটেমকে প্রিন্ট যদি করতে চাই তখন আমি কি করব? তো ফর ইচ এর মধ্যে আমি একটা ফাংশন রান করতে যদি চাই, ফাংশন রান করবো এইভাবে। ফাংশন, ফাংশনের ভিতর প্রত্যেকটা আইটেম থাকবে, দেন আইটেম গুলোকে আমি কনসোল লোড করবো। আইটেম দেখতে পাচ্ছি এটার মধ্যে যতগুলো আইটেম রয়েছে প্রত্যেকটা ও প্রিন্ট করে দিচ্ছে, ঠিক আছে। তো ফর ইচ এর মাধ্যমে আমি এটা করতে পারি। এটা কিভাবে করব? প্রথমে আমি ভেরিয়েবলটা লিখবো, ভেরিয়েবলের পরে এখানে ফর ইচ কিওয়ার্ডটা লিখবো এইভাবে। তো এখানে লেখার পরে এখানে একটা ফাংশন দিব, ঠিক আছে। এই ফাংশনের প্যারামিটারে সাপোজ আইটেম দিলাম, দেন স্কোপের মধ্যে আমি কনসোল লগ করে দিলাম আইটেম গুলোকে। কারণ বিষয় এটা না যে আমাকে এখানে আইটেমই লিখতে হবে। আমি এখানে, আচ্ছা, এটা অ্যাগেন রিপিটেটিভ দেখালাম আপনাদের সুবিধার জন্য। কারণ আইটেম না দিয়ে আমি এখানে সাপোজ শুধু এক্স যদি দেই, এখানে যদি এক্স দেই সেম রেজাল্ট, ঠিক আছে। মানে এখানে যা খুশি তা দিতে পারি আমরা, কিন্তু এগুলা যেহেতু এক একটা আইটেম আমরা আইটেমই লিখবো যাতে দেখেই বুঝে যাবে, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু ফর ইচ এর মাধ্যমে প্রত্যেকটা অংশকে এইভাবে কি করতে পারি? প্রিন্ট করতে পারি। আচ্ছা, ফর লুপের মাধ্যমে এটা প্রিন্ট করবেন কিভাবে? মানে ফর লিখবেন, ফর লেখার পরে হচ্ছে লেট আই ইজ ইকুয়াল টু জিরো, ইন্ডেক্স নাম্বার যদি জিরো থেকে শুরু হয়, আই হবে হচ্ছে আমাদের যে ফ্রুটস রয়েছে, ফ্রুটস ডট লেন্থের চেয়ে ছোট, দেন আই প্লাস প্লাস হবে, দেন কনসোল লগ হবে। কনসোল লগ কি করব? আমরা কনসোল লগ করব হচ্ছে ফ্রুটস, এখানে আই দিয়ে দিব। তো প্রথমে আই জিরো হবে, এইভাবে হতে হতে এটা লেন্থ অনুযায়ী প্রত্যেকটা কিন্তু প্রিন্ট হবে। আমি আপাতত এটাকেও কমেন্ট আউট করছি, এটাকেও কমেন্ট আউট করছি, দেখছি এখানে কোনো আউটপুট নেই। এবার এটাকে আমি অ্যাক্টিভ করে যখনই প্রিন্ট করব এখানে কিন্তু একটা আউটপুট আমরা পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস সেম ওয়েতে আমি ফর ইচ এর মাধ্যমেও করতে পারি, এভাবেও করতে পারি, ঠিক আছে, সেম রেজাল্ট পাবো। এবার এর আরেকটা মেথড সম্পর্কে আমরা জেনে আসবো, এটা ম্যাথ মেথড। তো ম্যাথ মেথড কি করে? ম্যাথ মেথড হচ্ছে একটা অ্যারে থেকে আরেকটা অ্যারে কে রূপান্তর করতে পারে, ঠিক আছে। একটা অ্যারে থেকে আরেকটা অ্যারে কে রূপান্তর করতে পারে। সাপোজ এই যে একটা নাম্বার নামে যে অ্যারেটা রয়েছে আমার, এই দুটাকে আমি আপাতত কমেন্ট আউট করে দিচ্ছি। আমার নাম্বার নামে যে অ্যারেটা রয়েছে
সেটাকে আমি কনসোল লক করে আগে দেখে নেই। মানে কি আছে, 1 থেকে 7 পর্যন্ত আছে। এখন আমি আরেকটা অ্যারে নিতে চাচ্ছি, ঠিক আছে? ওই অ্যারেটার কাজ হবে এই নাম্বারকে স্কোয়ার করে আরেকটা নতুন অ্যারে তৈরি করা। তো এখানে লেট দিয়ে আমি স্কোয়ার নামে একটা ভেরিয়েবল নেব, এবং সেইখানে আমার যে নাম্বার রয়েছে এই নাম্বার অ্যারেকে হচ্ছে ম্যাপ করব। ম্যাপ করে আমি হচ্ছে এখানে প্রত্যেকটা নাম্বারকে, ঠিক আছে, আমি অ্যারো ফাংশন এখানে দিব। প্রত্যেকটা নাম্বারকে আমি গুণ করতে চাচ্ছি। প্রত্যেকটা নাম্বারকে আমি বর্গ করতে চাচ্ছি। গুণ বলতে একই নাম্বারকে দুইবার গুণ করলে সেটা বর্গ হয়ে যায় না? তো এই নাম্বারকে আমি বর্গ করতে চাচ্ছি। বর্গ করার পরে আমি যেটা পাবো স্কোয়ার, এখানে হচ্ছে সেটা দেখতে পাবো। তো একটা বর্গ হয়ে নতুন একটা অ্যারে হয়ে গেছে, ঠিক আছে? নতুন একটা অ্যারে এভাবেই আমরা পেতে পারি। তো এই ছিল ম্যাপের কাজ, খুবই সহজ। অ্যারো ফাংশন ইউজ করে এভাবেই আমরা এই ধরনের জিনিসগুলো প্রকাশ করতে পারি, নতুন একটা অ্যারে তৈরি করতে পারি। এবার সাপোজ আমি নতুন এই অ্যারেটার মধ্যে আরো কিছু অ্যাড করি। 8, 9, 10, মানে 1 থেকে 10 পর্যন্ত দিলাম, ঠিক আছে? এবার এইটা থেকে আমি ফিল্টার করব। ফিল্টার করে আমাদের ইভেন নাম্বার গুলোকে প্রকাশ করতে চাচ্ছি আরেকটা অ্যারেতে, ঠিক আছে? তো আমি এখানে আরেকটা অ্যারে নেই, লেট ইভেন। তো আমাদের যে নাম্বার রয়েছে এই নাম্বারকে হচ্ছে ফিল্টার করতে হবে। ফিল্টার করে এটার মধ্যে একটা ফাংশন নিব আমরা, এই ফিল্টারের মধ্যে কি একটা ফাংশন নিব। সো আমরা অ্যারো ফাংশন ইউজ করব এখানে। অ্যারো ফাংশন এখানে ইউজ করলে আমরা দেখতে পাবো এই এখানে ব্যাপারটা হবে এরকম। এন কে মডুলাস যদি করি, এই এন কে মডুলাস যদি করি 2 দিয়ে, এবং এরা যদি জিরোর সমান হয়, তাহলেই এটা জোড় সংখ্যা হবে না, ইভেন নাম্বার হবে। তো এই জোড় সংখ্যাটা আমরা এখন প্রিন্ট করবো। এখানে দেখি আমরা জোড় সংখ্যা পেয়ে গেলাম এই অ্যারে থেকে। ইজিলি, খুব ইজিলি একটা জোড় সংখ্যা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? তো এটা ফিল্টার করার মাধ্যমে আমরা ইভেন থেকে এভাবে বের করতে পারি। তো আমরা জানি, বুঝতেই পারতেছি। এখন অড নাম্বার যদি আমরা এখান থেকে বের করতে চাই, কিভাবে বের করতে হবে? অড নাম্বার যদি বের করতে চাই, আমাকে জাস্ট লিখে দিতে হবে নট ইকুয়াল টু 0। তো আমি এখানে এবার অড নাম্বার, অড অ্যারেটাকে যদি প্রিন্ট করি, আমি দেখতে পাবো এখানে বিজোড় সংখ্যা দিয়ে একটা অ্যারে আমরা পেয়ে যাচ্ছি। তো এভাবে ইজিলি ফিল্টার ইউজ করে আমরা এই কাজটা করতে পারি। এখন দেখবো আমরা কিভাবে শর্ট ইউজ করে আহ আরেকটা কাজ করব। শর্ট মেথডকে আমরা কিভাবে ইউজ করতে পারি। আচ্ছা, শর্টের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি না অ্যালফাবেটিক্যালি আমরা শর্ট করতে পারি, বা বড় থেকে ছোট, ছোট থেকে বড় আমরা শর্ট করতে পারি, তাই না? তো এইটা কিভাবে করে, এটা একটু আমরা দেখে আসি। আমরা জাস্ট লেটার থাকলে, মানে যদি কোনো লেটার থাকে, যেমন ফ্রুটস, এখানে ফ্রুটস কে আমি প্রিন্ট করি। ফ্রুটস কে প্রিন্ট করলে আমি কি দেখতে পাচ্ছি এখানে? অ্যাপল, অরেঞ্জ এলোমেলো আছে। যেমন বানানা বি দিয়ে শুরু হয়েছে, এটা উপরে আসলে কিন্তু সাজানো গোছানো হতো, তাই না? আমি এই ফ্রুটস এর মধ্যে যদি এই শর্ট মেথডটাকে জাস্ট অ্যাড করে দেই, এটা অটোমেটিক্যালি এই যে অ্যাপল, অ্যাভোকাডোস,
বানানা, চেরি, গ্রেপস, মানে সুন্দরভাবে শর্ট হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে ইজিলি আমরা কিন্তু সলভ করতে পারি। তো আমরা যদি চাই এবার অ্যাক্সেন্ডিং আকারে শর্ট করব, মানে উল্টো দিক থেকে শর্ট করব, তাহলে আমরা কি করব? ওই শর্টের ভিতরে আমরা একটা ফাংশন ইউজ করব। আমরা সাপোজ এখানে একটা অ্যারো ফাংশন ইউজ করি। অ্যারো ফাংশনের ভিতরে আমরা দুইটা প্যারামিটার নিব, এ ও বি, এবং অ্যারো চিহ্ন দিব। এখন আমরা লিখবো হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে ছোট থেকে বড় হবে আর কি, a - b সাপোজ আমরা দিয়ে দিলাম। এবার এটাকে আমরা, আচ্ছা, এটা নাম্বারের ক্ষেত্রে হবে হয়তো। এটা ওলট পালটই আসতেছে। আমি নাম্বার, এখানে নাম্বার দিয়ে দিচ্ছি একটা এখানে কিছু একটা নাম্বার এড করি, নতুন একটা অ্যারে অ্যাড করি, তাহলেই হবে। আমি এখানে জাস্ট শর্ট দিলেই এটা সুন্দরভাবে কি সাজানো গুছানো হবে। এই যে সাজানো গোছানো হলো। এখন আমরা নতুন একটা অ্যারে নিব, যেটা উল্টো দিক থেকে কাউন্ট হবে। ওকে, মিক্সড নাম্বার নামে একটা অ্যারে নিচ্ছি। এটার মধ্যে আমি লিখবো 1, 4, 2, 8, 91, 21, 53, সাপোজ এলোমেলো আছে এটা না, তাই না? এখন এই মিক্সড নাম্বারকে আমি যদি এখানে শর্টের মধ্যে দেই, কি হয় আমরা দেখতে পাই। এখানে একদম ছোট থেকে বড় আকারে সেটা হয়ে গেল। ঠিক আছে, এখন এই শর্টের মধ্যে আমরা যদি এমন কিছু add করি, একটা ফাংশন এড করি, ফাংশনের ভিতরে a and b দিলাম, অ্যারো ফাংশন হবে এটা। এখন a - b দিলে সেম কাজ হচ্ছে। আর আমি যদি b - a দেই, তাহলে উল্টো দিক থেকে হচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা একটা জিনিসকে শর্ট করতে পারি, একটা অ্যারেকে শর্ট করতে পারি। আমরা বড় থেকে ছোট বা ছোট থেকে বড় আকারে সাজাতে পারি। ওটা ফ্রুটস এর বেলায়ও সেম কাজটা হবার কথা। অ্যাপল, অরেঞ্জ, ম্যাঙ্গো হচ্ছে না, ফ্রুটস এর ক্ষেত্রে এটা হচ্ছে না। যাই হোক, এটা, এই ধরনের জিনিসগুলো হচ্ছে আমাদের নাম্বারের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হচ্ছে। নাম্বারটা সুন্দরভাবে সাজানো যাচ্ছে, কিন্তু ফ্রুটস এর ক্ষেত্রে এটা খুব একটা কাজের না। আচ্ছা, আপনাদের নেটওয়ার্ক কি খুব সমস্যা করছে? জি ভাইয়া। সমস্যা করছে না? আচ্ছা, এখন জি। আপনাদের এই যে এইটা, আমি ফ্রুটস এর ক্ষেত্রে তো দেখলাম শর্ট এভাবে করা যাচ্ছে না, উল্টো দিক থেকে, তাই না? আমি শর্ট দিলে কি হচ্ছে ফ্রুটস এর ক্ষেত্রে? এটা কাজ করতেছে না, আবার নাম্বারের সময় আবার কাজ করতেছে। হ্যাঁ, নাম্বারের ক্ষেত্রে আমরা এইভাবে কাজ করতে পারবো, কিন্তু স্ট্রিং থাকলে এভাবে কাজ করবে না। তখন আমাকে আরেকটা মেথড রয়েছে, সেইটা আমরা হচ্ছে করতে পারি। সেটা করলে তখন আবার সঠিকভাবে কাজ করবে। যেমন ধরেন, আমি এখানে ফ্রুটস কে যখনই আমি শর্ট দিচ্ছি,
দুঃখিত, এটা তো একটা মেথড, এভাবে দিতে হবে। শর্ট দিচ্ছি, সে সুন্দরভাবে এ থেকে জেড অব্দি সুন্দরভাবে সাজিয়ে দিল। এখন আমি যখনই ফ্রুটকে শর্ট না দিয়ে দিব রিভার্স, রিভার্স মেথড দিব, তখন সেটা উল্টো দিক থেকে আসবে। ঠিক আছে, বুঝে গেল? আর জি, বুঝতে পারছি। নাম্বার টাইমে হচ্ছে শর্টে আপনার ফর্মুলা ইউজ করা যাবে। আর হচ্ছে যে যদি স্ট্রিং থাকে তাহলে শর্ট এবং রিভার্স দিয়ে করতে হবে। হ্যাঁ, রাইট। এখন নাম্বারের ক্ষেত্রেও এটা কাজ করার কথা। আমি মিক্সড নাম্বার এখানে দিয়ে দেই। মিক্সড নাম্বারের ক্ষেত্রে রিভার্স কাজ করে নাই। ঠিক আছে, নাম্বারের ক্ষেত্রে আবার এটা কাজ করবে না। দ্যাট মিনস স্ট্রিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা ওই ফর্মুলা ইউজ করব, আর মানে এই মেথড ইউজ করব, আর এই ফর্মুলাটা বা এই ফাংশনটা আমরা ইউজ করতে পারি হচ্ছে নাম্বারের ক্ষেত্রে। ঠিক আছে। জি, ঠিক আছে। ওকে, এরই মাধ্যমে আমাদের শেষ হয়ে গেল স্ট্রিং নিয়ে। এবং স্ট্রিং নিয়ে তো কথা আগেই শেষ হচ্ছে, অ্যারে নিয়ে আমাদের যত ধরনের আলোচনা হওয়া প্রয়োজন বা বেসিক গুলো ক্লিয়ার করা প্রয়োজন সেগুলো আমরা কমপ্লিট করেছি। আমরা আরো যদি চাই যে আরো মেথড আছে কিনা, তখন আমরা ডাব্লিউ3 স্কুলে গিয়ে আরো মেথড দেখতে পারি, তারপরে মজিলা গিয়েও দেখতে পারি। ডাব্লিউ3 স্কুলে যাই, দেখি অ্যারের মেথড আরো আছে কি কি। তাহলে আপনারা দেখবেন আমার যে কয়টা ইম্পর্টেন্ট ছিল সব কিছুই দেখিয়েছি। এই যে অ্যারো মেথড, এখানে ক্লিক করলে একটা লিস্ট পেয়ে যাবেন। এই যে, এই যে কনক্যাট আছে, ডিলেট রয়েছে, ঠিক আছে, শিফট রয়েছে, পুশ পপ, জয়েন রয়েছে, অ্যাড রয়েছে, টু স্প্রিং রয়েছে, লেন্থ রয়েছে। এগুলো প্রত্যেকটা আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। ঠিক আছে। তো এর এর মধ্যে এই যে শর্ট এর বিষয়গুলো আমি দেখালাম, অ্যারে কিভাবে শর্ট করতে হবে, রিভার্স করতে হবে, টু শর্টেড করতে হবে, টু রিভার্স করতে হবে, শর্টিং অবজেক্টস কিভাবে করতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এখানে দেয়া আছে। যেগুলো অ্যারে সেগুলাই দেখবেন, এখানে কোনো মানে যেগুলা সব অ্যারেই আছে এখানে, অবশ্য অবজেক্টস নাই। আচ্ছা, যাই হোক, এই যে এই মেথডটা কিন্তু আপনাদের দিয়েছি। এটা যেমন ফাংশনের মাধ্যমে মাধ্যমে তারা করেছে, আমি করেছি অ্যারো ফাংশনের মাধ্যমে। ঠিক আছে, এখানে অ্যারো ফাংশনের মাধ্যমে করলে এই ফাংশন লেখার কোনো প্রয়োজন নাই, এই ধরনের স্কোপ দেওয়ার কোনো প্রয়োজন নাই, ইজিলি করা যায়। ভাইয়া, এটা প্রশ্ন ছিল আপনাকে হ্যাঁ, জিজ্ঞেস করুন। করেন। জি, ওই ভাইয়া, ওই বেশি বেশি এইচটিএমএল এবং সিএসএস প্রজেক্ট করতে পারি এমন এইরকম কোনো সাইট আছে? যে আপনার কোডের পাশাপাশি হচ্ছে যে র কোডের পাশাপাশি হচ্ছে যে যে কি আপনার যা ফিগমাটাও দেখবেন বোঝায় বা চোখের ইউএক্স সামনে, যা দেখবেন ইউআই এখন, ডিজাইনটাও থাকে। চোখের সামনে যা দেখবেন এখন সেগুলাই করবেন।